আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি হইতেছে আমার রুমের যে অবস্থা, রুমে কিভাবে আমরা ভিডিও মেক করতেছি বা কি কি কাজ করতেছি আর কত ডলার ইনকাম করতেছি সবকিছু আপনাদেরকে দেখাই দেবো। অনেকেই নক করে যে ভাই আপনার ক্যামেরা সেটআপ কি, আপনার কোয়ালিটি এত ভালো কেন, কিভাবে কি ভিডিও মেক করেন, এই বিষয়গুলো বিশেষ করে সবচেয়ে বেশি ভাই আপনি কি ক্যামেরা ইউজ করেন। সো সব কিছু নিয়ে আজকে একটা ভিডিও বানাবো, কাইন্ড অফ ব্লগের মতো। বাস আমার সারাদিন কিভাবে কাটে প্লাস আমি কি পরিমাণ ইনকাম করতেছি সবগুলো নিয়ে আলোচনা করবো। সো দেখা শুরু করেন। প্রথমে আসি এখানে আমি আমার রুমের বিষয়টা নিয়ে, লাইটিং নাই, ওইদিকে দেখা লাইটিং নাই কোনো, একদম জাস্ট ডে লাইট আসতেছে এখান থেকে, কোনো লাইট নেই, এক্সট্রা কোনো লাইট প্রয়োজন হয় না। এদিকে এই দিক থেকে একটু দেখাই। সো এইখানে হইতেছে আমাদের মূল যে ভিডিওটা মেক করি আমরা, হচ্ছে ZV-E10 উইথ 30mm লেন্স আছে এখানে একটা। এই 30mm লেন্সটা হইতেছে মেন ক্যামেরা হিসাবে সামনে থেকে, এবং যেটা দেওয়া ভিডিও হইতেছে এইটা হইতেছে 60mm লেন্স সিগমার। এটাও সোনি আলফা ZV-E10 দিয়ে হইতেছে রেকর্ডিং। আর এখানে মাইক্রোফোন তো হইতেছে রুটের ওয়্যারলেস মি এটা। আর এখানে আমাদের মূলত সারাদিন যে কাজগুলো করি এর মধ্যে হইতেছে আমাদের গেমিং। সবচেয়ে প্রথমে আমরা ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় গেমিং লাইভ করি। এই আমাদের চ্যানেলের আর পেজের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা কানেক্ট হইতে চান, আমাদেরকে সবসময় ইমার্জেন্সিতে চান, তারা বিশেষ করে গেমিংয়ে আমাদের লাইভ পাবেন, এসে কমেন্টস করলে বা ডাইরেক্টলি যোগাযোগ করার ওয়ে থাকবে এখানে। আরেকটা বিষয় হচ্ছে গেমিংয়ের জন্য আমরা যে পেজগুলো ইউজ করি, এখানে সর্বপ্রথম আপনাদের উপকার হইব অনেকের, কারণ হইতেছে এইখানে আমাদের তিনটা ডিভাইস আছে, তিন ক্যাটাগরির। এটা হইতেছে মানে সবচেয়ে লো বাজেটের, এটা হচ্ছে আইফোন SE 2020। এটার প্রাইস হইতেছে সেকেন্ড হ্যান্ড আপনি এখন 18-20-এর মধ্যে পেয়ে যাবেন, এই রেটে 18-20 হাজার টাকার মধ্যে। আর এটাতে যদি আমি পাবজি কীরকম চলে দেখাই, তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারি সেটিংস। ও সরি, এখানে সেটিংস, তারপরে গ্রাফিক্স যদি যাই তাহলে দেখবেন যে এইচডি এক্সট্রিম, এই যে এইচডিআর ডাউনলোড করা হয় না, এইচডিআরও চলবে। আর এইখানে এটার মধ্যে এই ফোনটার মধ্যে বিশেষ করে আমি একবার দেখাই যে স্মুথে চলবে এইচডিআর, সরি স্মুথ এক্সট্রিম, তারপরে আলট্রা এক্সট্রিম। এগুলো সব মোট কথা পাবজি খেলার জন্য যে সব আপডেট ইয়েগুলো লাগে, আমি এটাতে খেলি না, এটা আমার ফ্রেন্ড খেলে মাঝে মধ্যে। বাট আমি খেলি হইতেছে এইটা দিয়ে, এটা হইতেছে আইফোন 14। এটা দিয়ে মাঝে মধ্যে খেলি উড়াদুরা, এটা তো একদম পানির মতো চলে। কিন্তু এইটা দিয়ে আপনারা যারা বেসিক প্রথম অবস্থানে আছেন, তাদের জন্য এটা একদম মানে নেসেসারি প্রথম ডিভাইস হিসেবে। যাবে আমার কাছে টাকা নাই, 10-15-20 হাজার টাকা আছে, আমি জাস্ট পাবজি বা গেমিং করবো বা গেমিং লাইভ করবো, সো ওইটার জন্য সবচেয়ে বেশি হইতেছে অ্যাসি। কেননা অ্যান্ড্রয়েড থেকে ফর বেটার হইতেছে আইফোনের ওএস আর কি, এই গেমিংয়ের জন্য। আর চার্জ একটু কম থাকবে, ওইটা মেনে নিতে হবে, কারণ কোয়ালিটি পাইতেছেন। আর এখানে আইফোন 14 যদি আমি দেখাই, আইফোন 14-তে কীরকম গ্রাফিক্স সেটিংস পায়। আইফোন 14-তে আপনি যদি কম্প্যাক্টে থেকে এই স্মুথ এক্সট্রিম চালাতে পারবেন, ব্যালেন্স এইচডিআর এক্সট্রিম চালাতে পারবেন। এইচডিআর ডাউনলোড করা নাই, করা থাকলে চালাতে পারবেন। এক্সট্রিম এইচডিআর এটা এখন আসে নাই, বাট আলট্রা এইচডি আপনি চাইলে এটা চালাতে পারবেন, ডাউনলোড হইতেছে, আমার এখানে ডাউনলোড করা নাই। আর আমাদের এরপরে সবচেয়ে হাইয়েস্ট বাজেটের যেটা আছে, এটা হচ্ছে iPad M2। এটা হইতেছে গেমিংয়ের জন্য নেওয়া হয়েছে মূলত। আর এটাতে আপনি যদি গ্রাফিক্স কোয়ালিটি চেক করেন, তাহলে আমরা এখানে দেখবো এটাতে সবচেয়ে বিষয় যেটা মানে সবচেয়ে মজাদার বিষয়, সেটা হইতেছে স্মুথে আপনি 90 FPS চালাতে পারবেন। আপনি অন্য যেগুলো ডিভাইস দেখাইছি, একটা তো 90 FPS নেই, এটাতে দেখবেন যে 90 FPS আছে। এবং আপনি সবগুলো ধরেন, এখানে এক্সট্রিমটা এখন আসা হয় না, এক্সট্রিম আসলে এক্সট্রিমও চালাতে পারবো আমরা। আর 90 FPS এর গেম প্লে যদি দেখতে চান এটা কীরকম কোয়ালিটির হয়, এটার জন্য আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা প্রতিদিন গেম প্লে করি, সেখানে আপনি দেখতে পারবেন। আর 90 FPS এর গেম প্লে ভাই অন্য ধরনের একদম স্মুথনেস। আর এখানে হইতেছে আমার মূল যে পিসি হিসাবে ইউজ করা হইতেছে, এটা হচ্ছে আমার ম্যাকবুক M1। এটা দিয়ে আমি মূলত ভিডিও এডিট বা ইউটিউবিংয়ের যত কাজ আছে সেগুলো করি। এবং এইখানে আছে M2, এটা একটা M2 ডিভাইস, এটা দিয়ে মূলত আমার ফ্রেন্ড কাজ করে, এটা ওর পার্সোনাল ডিভাইস। এবং এটার সাথে আমরা মনিটরগুলো টাইপ-C কানেক্টেড করে, এই যে এখানে যদি দেখাই, টাইপ-C কানেক্টেড করে একটা মনিটর একসাথে ইউজ করা যায়। সো আমরা চাইলে দুটো ইউজ করতে পারি, বাট M1 এর জন্য লোড হিসাবে একটা মনিটর পারফেক্ট। এবং মনিটর লাগানোর পরে ওর কোনো কোয়ালিটিতে কোনো ডাউন নেই আমার মতে। মনিটর একটা যদি ম্যাকবুকের সাথে চালান, তাহলে আপনার পিসির কোনো প্রয়োজন নেই। বাট আমাদের এখানে একটা পিসিও আছে, আমি এটা দেখাইতেছি। আর গেমিংয়ের জন্য মূলত আমরা এখানে একটা ডিভাইস চালাইতেছি, এটা হইতেছে এলগাটো, কাছে আনো, এলগাটো 60S+। এটা দিয়ে হইতেছে গেম ক্যাপচার করা হয়, যেমন আমাদের আইপ্যাড বা আইফোন বা যে কোনো আদার গেমিং ডিভাইস থেকে গেমটা ক্যাপচার করে আমাদের পিসিতে নেওয়া হয়, তারপরে ওইটা আমরা লাইভ স্ট্রিম করি। যেমন ধরেন এখানে একটা অলরেডি লাইভ স্ট্রিম চলতেছে আমাদের, এদিকে এই যে এখানে আমাদের অলরেডি একটা লাইভ স্ট্রিম চলতেছে, এটা ফেসবুকে চলতেছে, আগে রেকর্ড করা। বাট এইখানে আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে আমার চ্যানেলের যে ভিউ, এই ভিউর তুলনায় আমি কিন্তু লাস্ট
1.5 লাখ ভিউয়ে আমি পাইছি মাত্র $141। ওটা খারাপ না, আমার মতে প্রথম অবস্থায় মোটামুটি অনেকটাই ভালো, আর সাবস্ক্রাইবারও বাড়তেছে অনেক আগের চেয়ে। সেই জন্য আমি ইউটিউবে একটু বেশি মনোযোগ হয়েছে এখন, কারণ যেহেতু সাবস্ক্রাইবার বাড়তেছে প্লাস আপনারা সবাই দেখতেছেন, অনেক টাইম দিতেছেন। ইউটিউবিংটা মূলত আমার পার্ট টাইম ছিল আগে থেকেই, কখনো আমি ইউটিউবিংয়ে ওইরকম টাইম দিই, বাট এখন রেগুলার হয়ে যখন আমি সারাদিন গেম করি, যখন আমি সারাদিন অন্য সব কাজ করি, তখন দেখা যাইতেছে যে আমাদের সময় হাতে পড়ে থাকে। তো ওই টাইমে আমি ফ্রি টাইম থাকলে আমি চেষ্টা করি যে একটা ভিডিও মেক করে ফেলার, আর ওইটা আপনাদেরকে আপলোড দিয়ে দেওয়ার। সো অনেকে নক করতেছিলেন যে ভাই কী কী ডিভাইস ইউজ করেন। সো দেখা এলাম আমাদের মূল ডিভাইসগুলো হইতেছে ZV-10 ক্যামেরা দুইটা, একটা হইতেছে 30mm লেন্স সহ, একটা হইতেছে 60mm লেন্স সহ, দুইটাই সোনি সিগমা লেন্স। একটা হইতেছে গেম ক্যাপচার, একটা নর্মাল কম দামি হেডফোন অত প্রয়োজন হয় না, কারণ কানে পরে রাখা সম্ভব হয় না। আর এখানে ডিভাইস হিসাবে আছে iPhone 14, তারপর iPhone SE, তারপর একটা MacBook M2, MacBook M2 Air আছে, একটা আইপ্যাড আছে, iPad M2, আর একটা MacBook M1, আরেকটা M1 আছে, সেটা পাশের রুমে আরেকজন কাজ করতেছে। আর এখানে আমার একটা গরিব পিসি আছে, এটা হইতেছে মূলত আমাদের মূল মেশিন, যেটা দিয়ে লাইভ স্ট্রিম করা হয় আর কি। মানে ল্যাপটপের মতো তো প্রেশার দিই না আমরা, দেওয়া যায় M1 M2 দিয়ে আপনি 2-3টা লাইভ স্ট্রিম একসাথে চালাতে পারবেন, কোনো স্লো হবে না, অত ইফেক্ট পড়বে না। কিন্তু পিসিরে আপনি যত লোডই দেন, পিসি মানে এটাতে দেওয়া আছে Ryzen 5, সো এটা দিয়ে আমরা যত লোডই দিই, এটা কখনো বলে না যে লোড বেশি দিয়ে ফেলছো, কারণ এটাতে একটা গ্রাফিক্স কার্ডও গ্রাফিক্স কার্ড সেট আপ আছে, এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড লাগানো আছে। সো আজকের ভিডিওর এই পর্যন্তই। আমি চেষ্টা করছি আমার রুম ট্যুর প্লাস আমি কী কী কাজ করি এই বিষয়গুলো এক্সপ্লেন করার। আর মূলত যেটা বললাম যে আমি এখন ইউটিউবিং প্লাস গেমিং করতেছি ফেসবুকে আর ইউটিউবে, দুই জায়গায়। সো সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। যারা আমার চ্যানেলে দেখতেছেন এবং এই ভিডিও দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। আমি চেষ্টা করবো ভিডিওটা কোনো এডিট না করে যেন ডাইরেক্টলি আপলোড করে দেওয়া যায়। ভিডিও দেখার জন্য আপনাদের